दखल इनके पास, गरीब आदमी है, इनका पट्टा के लिए 2014 से दौड़ रहा है, इनका पट्टा नहीं हो रहा है। और ये एक चाचा है, गरीब चाचा, ये लोग जमीन के कागज लेके इसी तरह से पकड़िए, ये झोला लेकर के, ये झोला लेके कम से कम 15 साल से चक्कर लगा रहा है, 20 साल से लगा रहा है, मगर इनका जमीन रिकॉर्ड नहीं हो रहा है। ये झोला इनके साथ मौत हो जाएगा, इनका दुनिया को अलविदा कह देगा, मगर ये झोला हाथ से नहीं छूटेगा। उसी दिन छूटेगा जिस दिन ये मर जाएगा, उस दिन ये झोला छोड़ के जाएगा। ये गरीब बेचारा झोला उठा करके हर दिन यहाँ आके खड़ा होता है। ग्वालपोखर में एक तृणमूल नेता के खिलाफ जमीन हड़पने के आरोप में भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारी को घेराव कर विरोध प्रदर्शन किया गया। इस घटना से भूमि एवं भूमि सुधार विभाग में उत्तेजना फैल गई। घटना सोमवार दोपहर उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर में घटी है। शिकायतकर्ताओं के मुताबिक ग्वालपोखर के ब्लॉक 1 के क्वालीघर इलाके के रहने वाले बदिरुद्दीन नामक व्यक्ति के पास करीब 1 एकड़ जमीन का पट्टा है, लेकिन आरोप है कि गोवलपोखर के तृणमूल नेता जैनुल हक ने उस जमीन पर कब्जा कर लिया है। और आरोप यह भी है कि तृणमूल नेता ने उस जमीन के नए पट्टे के लिए आवेदन किए हैं। आरोप है कि इसकी शिकायत ग्वालपोखर एक ब्लॉक के भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारी से कई बार करने के बावजूद कोई फायदा नहीं हुआ। सोमवार को शिकायतकर्ताओं ने भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारी का घेराव कर प्रदर्शन किया। इस घटना से भूमि एवं भूमि सुधार विभाग में उत्तेजना फैल गई। वहीं दूसरी ओर तृणमूल नेता जैनुल हक का दावा है कि बीजेपी नेता गोलाम सरवर उस जमीन को लेकर राजनीति करने की कोशिश कर रहे हैं और वो जमीन उनकी पुश्तैनी जमीन है। हालांकि भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारी कैलाश सरकार ने शिकायत होने पर जांच करने का आश्वासन दिया है। আমার অভিযোগ আছে, আজকে আমি গোয়ালপুকুর ব্লক 1 বিধানসভা 30 ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের বিএলওর অফিসে আমি আছি। আজকে আমি আসলাম এখানে বিএলওর সঙ্গে দেখা করার জন্য। বিএলওর চেয়ারে নাই, বিএলওর যখন আসবে তারপরে আমি এখান থেকে যাব, সব চলে যাব। বিএলওর না আসলে আমরা উত্তর কিভাবে পাবো? আর এখানে যে দুর্নীতি হচ্ছে, দালালি হচ্ছে এই বিএলওর অফিসে, এই গরিব লোকের পরিবার, এই পরিবারের জমিন ছিনতাই করে এদের পাট্টা জমিন আছে, পাট্টাগুলো দেখা অরিজিনাল পাট্টা আছে, এদের পাট্টাকে ক্যান্সেল করে এখানে যে কংগ্রেস থেকে দিয়ে 3 মাস আগে 4 মাস আগে যে জেনুল সাহেব টিএমসি তে গেছে, এদের জমিন কাটে, এই 2 মাসে কাটে পাট্টা ক্যান্সেল করে উনি নিজের নামে এই পাট্টা করার জন্য অ্যাপ্লাই করছে। এটা পাট্টা অ্যাপ্লাই করার জন্য, সেটা কে লোকটা বললাম যে ওই যে আগের দিনে জমির মালিক ছিল তার নাম কি? আপনার নাম কি? আমার বাবার নামে ছিল বদিরউদ্দিন নামে পাট্টা ছিল। কত সাল থেকে ছিল? 1983 से पट्टा छिलो, से पट्टाटा এখন পর্যন্ত আছে, এখানে হাতে আছে। আর এই 3 মাসে জেনুল সাহেব 4 মাসে টিএমসি তে ঘুষে এই পাট্টা কাটে অ্যালার্মেন্টের জন্য নিজেই। এইগুলো বিএলআর অফিসের সাইন যেগুলো আছে আপনারা দেখছেন, বিএলআর অফিসের সাইন আছে। বিএলআর অফিস এদের পাট্টার জন্য অ্যাপ্লাই করার জন্য করছে। কতখানি জমি মানে জমি কত? 1 একর। 1 একর জমি পাট্টা ক্যান্সেল করে নিজের নামে পাট্টা করার জন্য। হ্যাঁ, জমিটা বন্ধ ছিল, এখন ও দখল করেছে। বেআইনি টোটালি বেআইনি কেন? এনার তো পাট্টা এখানে আছে, হাত ধরে আছে, আর বেআইনি কেমনে? এটা লোকের 20 লাখ টাকার স্করপিওর গাড়ি বাংলা, তাদের জগা জমিন ভূমিহীনের জন্য পাট্টার জমিন হয়। যারা গরিব লোক, যাদের জমিন নাই, তাদের জন্য পাট্টার জমিন। একটা জেলা পরিষদ কংগ্রেস থেকে জিতে টিএমসি তে কংগ্রেসে থাকে করতে পারলো না, সিপিএম এ থাকে করতে পারলো না, এখন টিএমসি গভর্নমেন্টে যায়, যুক্ত হয়, জেলা জয়েন করে উনি এই পাট্টাটা বানাচ্ছে 1 একর জমিনের। সেটা প্রমাণ আছে ওনার নামে, ওনার বোন নামে। ওনার বোন নাম লালবানু, ওনার নাম জেনুল সাহেব, ওনার মেয়ে, ওনার যে ছেলে আছে, ওনার ভতিজা মূর্তিজা, তাদের নামে পাট্টা অ্যাপ্লাই করছে, সেটা আমার হাতে আছে। বললাম যে এই যে অভিযোগ আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি কি গরিবের লোকের জমিন কাটাকাটি করতে দেব না, আর গরিবের জমিন গরিবের কাছে থাকবে। এইগুলো পাট্টা গরিবের যেগুলো পাট্টা আছে 1983 এনার হাতে আছে, 83 পাট্টাকে কাটে, একটা গরিবের পাট্টা কাটে, আর টিএমসি তে যুক্ত হয়। কংগ্রেস থেকে জিতার পরে ওই লোকটা এখানে দুর্নীতি করছে জমিনের। এই পাট্টাটা 1983 কার মদতে করছে? মদত মন্ত্রী করছে। আমি ডাইরেক্ট বলবো 100% কনফিডেন্ট আছি এটা মন্ত্রী চুক্ত হচ্ছিল টিএমসি পার্টিতে জয়েন করার আগে, যে তুমি আসো
যতগুলো আছে তোকে জগা জমি লাগবে না, কি আসবে তোকে লিডারশিপ দেবো 5টা অঞ্চলের লিডারশিপ, 5টা অঞ্চলে যায় জমিন। কোন কোন অঞ্চলে আমি বলছি সাপুর 2, সাপুর 1 আর গোয়াগা 1, গোয়াগা 2 সব জায়গায় যায় ইনি জমিন নিয়ে। আর ইনার কাছে মন্ত্রী বলছে যাও বিডিওর কাছে, বিডিও যাবে তোর সঙ্গে, যাও বিআর অফিসে বিআরও যাবে, যাও আইসির কাছে, আইসি থানা আইসি যাবে তোর সঙ্গে। আইসি বিডিও বিআরও 3জন মিলে জেনুল দাঁড়ায় থাকে আর কমলা বাহিনীর ঘরটা ভাঙে দিল, সেই ভিডিওটা আছে আমার কাছে। মানে বেলারও কি এই যে কারচুপি বেলারও করাচ্ছে? বিএলও করাচ্ছে না, বিএলও হাত ধরে করাচ্ছে মন্ত্রী। ক্লিয়ার বলছি আমি, মন্ত্রীর দোষ এটা। মন্ত্রী তো জানে যে 3 মাস 4 মাস আগে জেনুল এগুলো কাজ করতে পারে না, সিপিএম এ থাকে, কংগ্রেসে থাকে, কিন্তু টিএমসি তে আছে কিভাবে হলো? মন্ত্রীর দোষ আছে, সোজা বলছি। এই মন্ত্রীর এগুলো দিয়ে, যেরকম বাবুল জয়েন করছে, বাবু পাঞ্চিবেড়াতে, উনাকে বলছে ওদিকে তুমি লুটো, তুমি এদিকে লুটো, লুটার দোকান খুলে দিচ্ছে। উনি চেয়ার কিনা কুর্সি কিনা মন্ত্রী, জনগণকে কিনতে পারছে না, জনগণের মন জিততে পারছে না। বেলারও অফিসের বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের? অভিযোগ আছে বিয়ালোর বাবার ক্ষমতা নাই যে উনি এই পাত্তাটা কাটে, ইনাকে যদি পাত্তা করে দে গোয়াল পোখরে হরতাল হবে, একটা রোড বাঁচবে না, মন্ত্রীর বাড়িতে রোড জাম করে দেবো আমি বিবৃতি। কি নাম আপনার? আমার নাম ডক্টর গোলাম সারওয়ার, আমি বিজেপির ভারতীয় জনতা পার্টির এমএলএ ক্যান্ডিডেট, এখানকার 2021-এর, এখন বর্তমানে আমি রাজ্য সম্পাদক। এই জমি বললাম যে কি অভিযোগ? অভিযোগ, জমিটা আমি আগে করছিলাম, চাষ করছিলাম, খেতে বাড়ি করছিলাম, সব কিছু করছিলাম। এখন আমি বলতে পারি না, এইগুলো লোকের কথা আর কিভাবে বলবো। এত আমার উপর অত্যাচার করেছে। আমাকে বলছে যখন ইলেকশন হয় তখন বলে আমার পার্টিতে জয়েন হও, আমি তোমাকে অর্ধেকটা জমি দিয়ে দিব। আমি বলছি যে আমি তোমাকে জয়েন দিয়ে কেন, এমনি দাও, অন্য জায়গায় আমাকে রেজিস্ট্রি করে দাও, তারপরে ভোট দিব। ওই জমিটাতে নিয়ে আমাকে খেলা করো না। আমি কয়বার বলেছি ওকে। এই জমিটা কত সাল থেকে আপনাদের আছে? আমি তো মোটামুটি 1983 থেকে ছিল। আমি তো অতদিন জানি না। আমি যতদিন থেকে হুঁশ জ্ঞান হয়েছে আমি জমিতে চাষ করেছি, জমিকে দখল করেছি। এটা কি তোমাদের নামে পাট্টা ছিল? হ্যাঁ, আমার বাবার নামে ছিল। আপনার বাবার নাম কি? বদিরুদ্দিন। জি, আপনার বাবার নামে পাট্টা ছিল? হ্যাঁ। এখন কি জানতে পারছেন? এখন জানতে পারছি ওই জমিটা আমার বন্ধ ছিল, কেস করাকরি হয়েছিল, ওরা রুকেছিল, জমিটা বন্ধ ছিল। এইবার ওই টিএমসি তে জয়েন করে জমিটা দখল করেছে। কি নাম? জয়নুল। হ্যাঁ, এখন চাষ করে ভুট্টা লাগাইছে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যে আমার জমিটার কোনো একটা হক বিচার হয়। কি নাম আপনার? আমাদের নাম মোহাম্মদ রিজওয়ান আলম। ওনার বাবা জমিটা কি নাম আপনার? বদিরুদ্দিন। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ যে জমিটা আমরা অনেক দিন থেকে খাচ্ছিলাম, জমিটা ফের বিক্রি করেও দিয়েছে, ফের বিক্রি করেছে, ফের ভেস্টে দিয়েছে। যখন ভেস্টে গেল তখন আমরা যে কিনে নিয়েছিল তার কাছ থেকে আমরা জমিটা নিলাম, যে ভাই আমার তোমার জমিটা আমার ইয়ে হয়েছে, পাট্টা হয়েছে। আমাকে বহুত সালিশও দিয়েছিল জমিটা, কোনো ঝাগড়াঝাটি হয়নি, তখন জমিটা তখন থেকে খাই আসছি। তখন এইবার একবারে জৈনুল ঢুকে যায়, একবারে আমাকে পিটাই দিল। ওখানে জনিল কি করেছে জমিটাতে? এখন চাষ করে ভুট্টা লাগাচ্ছে। নিজের নামে পাট্টা করে নিয়েছে? আপনাকে কি জোর করে জমি থেকে বের করে দিচ্ছে? আর জোর করেই বের করেছে, তো অনেক তো মারপিট হয়েছে। আপনার জমিতে এখন আপনি যেতে পারছেন না? না, যেতে পারছি না। আপনার জমিতে কি ওরা চাষ করতেছে? হ্যাঁ, এখন ওরা চাষ করছে জমিটার, তো আমরা এই পাট্টা খান এইখান। পাট্টা কি আপনার নামে ছিল? হ্যাঁ, আমার নামে আছে, তো দেখুন আমার নামে আছে। আপনার নামে ছিল? হ্যাঁ, এখন নিজের নামে করাইছে নাকি? হ্যাঁ, ও এখন নিজের নামে করাছে। কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি গরিব লোক যদি আমাকে যদি মিলে যায়, এই পাট্টা সরকার যেন আমাকে দেয় আর কি। কতখানি জমি রয়েছে আপনার? 1 একর। বিএলআর অফিসে জানাইছেন এই বিষয়টা? হ্যাঁ, জানাইছি অনেকবার জানাচ্ছি। কিছু বলছেন না? না, কিছু শুনি নাই, আমার কথাই শুনেনি। কয়বার আসছি। কি নাম বলে আপনার? বদিরুদ্দিন, কোথায় বাড়ি? কোয়ালিগড়। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে একজন বদিরুদ্দিন, তার আপনার অধিকারী বাড়ি, ওনার জমি হাতে নেওয়ার অভিযোগ করছে। ওনার জমি রেকর্ড রয়েছে 1982-83 সালে পাট্টা হয়েছে, তার জমি আপনি আবার নতুন করে পাট্টা করে হাতে নেওয়ার অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে। জোর করে জমি দখল করে চাষও করেছেন আপনি, কি বলবেন? এটা দেখো, যিনি বলেছে বিগত কিছুদিন আগে আমার বিরুদ্ধে উনি আবার ক্লেম করেছিলেন। ওনাকে আমি বলেছি, বিজেপির যে নেতা বলেছে, ওনাকে আমি ধন্যবাদও দিয়েছিলাম আর বলেছিলাম যে সঠিক তদন্ত করা ওনার উচিত।
যে কথাটা উনি বলছেন ওনার কাছে কোনো প্রুফ নেই। একটা লোকের নামে পাট্টা হয়েছে, পাট্টাটা কেন রেকর্ড হলো না ওটা এখনো আপনাকে আমি বলছি, আপনি দেখবেন। ওটা হচ্ছে 2798 প্লট তিলান জিপি, আমার বাবার আমার কাকার সম্পত্তি। বাচা মোহাম্মদ, কালু মোহাম্মদ আমার বাবার সম্পত্তি। ওটা এখনো আমার বাবার নামে রেকর্ড রয়েছে। এবার আজকে আমি টিএমসিতে আছি, আমি বিগত দিন বামপন্থী করতাম, মিস হয়েছে মানুষ। আমি বারবার ওনাকে বলি, কিছু ছেলেপেলেকেও বলছি যে কিছু ওনার কাজ হচ্ছে শুধু ভরকানো, আর কিছু না, মানুষকে খালি ভরকায় বেড়ায়। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে তো আমি লড়াই করি, এখনো লড়াই, এখানেও থেকেও লড়াই করি। যে কথাটা উনি আমার পাট্টার বলেছে, ওনার কাছে যার কাছে পাট্টা হয়েছে, পাট্টাটাই ভুল হয়েছিল। আপনি দেখবেন, আপনাদের আমি বলি বের করবেন। 2798 প্লট, 1 একর 17 শতক জমি, এখনো কালু মহাজন, বাজা মহাজনের নামে রেকর্ড আছে। উনি আমার বাবা কাকা। আর ওই জমি কিভাবে আবার আমাদের সরকার আমাদের বেশি জমি ভেস্টে নিয়ে নেয়, যেহেতু আমাদের 9 জন পরিবারের জন্য 25 একর করে জমি থাকার কথা, কিন্তু আমাদের জমি বেশি নিয়ে নেয়। আমরা আবার এলআরটিটিতে যাই, সেই এলআরটিটিও জিতেছি। সেটা আজকার ব্যাপার না, আমি অনেকদিন ধরে কেস লড়ি, এলআরটিটা জিতেছি অনেকদিন আগে। আবার এলআরটিটি 2বার থেকে বিএলআর রেকর্ড করে নেয় আমাদের জমি আমাদেরকে ফেরত দিবে। এখনো এসডিও অফিসে আছে, এসডিও সাহেব চলে গেলেন, ম্যাডাম আসছে, ওটাও হবে। কিন্তু ভুল ভ্রান্ত মানুষকে বুঝাচ্ছে, এটা কিছু না। আর উনি একটা কথা বলছে যে টিএমসিতে এসে ভুল বুঝাচ্ছে মানুষকে। আমি টিএমসিতে আসার 3 মাস হলো, দীর্ঘদিন হলো আমি এই কেস জিতেছি, আমি এই কেসে লড়াই করে অনেক দিন হলো, আজকে না। উনি ভুল বুঝাচ্ছে। আপনাদেরকে মাধ্যমে বলতে চাই, সেই রেকর্ডটা দেখবেন। আমি বারবার বলি, জিএন নম্বর 151, তিলান মজা, প্লট নম্বর হচ্ছে 2798, জমি হচ্ছে 1 একর 17 শতক। এখনো আমার বাবা কাকার নামে রেকর্ড রয়েছে। সেই জমিগুলো কিভাবে হয়, সেটা আমার নিজের জমি, সেটা ভুল বলছি। রেকর্ড থাকে তাহলে পাট্টার অ্যাপ্লাই কেন করলেন আপনি? রেকর্ড আছে পাট্টা, সেটা বললাম তো ভুল বুঝাইছে, সেটা ভুল বুঝেছে, মিক্স বুঝে। ওটা আমি কেন অ্যাপ্লাই করলাম সেটা তো কোর্টের, আমি একটা কোর্টে লড়ছি, সেটা কোর্টে জবাব দেবো। ওনার দরকার কোর্ট থেকে বুঝে নেওয়া, কেসটাকে দেখা, কেন আমার ফ্যামিলিতে 25 একর জমি টিকাতে হবে, আমাকে সরকার ব্যাগ দিবে, সেটা কেন নিতে হবে, সেটা তো ওনাকে দরকার বুঝার। উনি যদি জানেন, ও আমাকে দেখলাম অনেক কথা লোককে বলে, একটাও কাজ ওনার ভালো না, শুধু গোয়ালপুকুরের নজওয়ানকে, গোয়ালপুকুরের লোককে ভুল বোঝানোর কাজ হচ্ছে, উনি সেন্টিমেন্ট জাগাচ্ছে। দাদা একটা বিষয় বলছি, আপনারা মানে সরকারের ক্ষমতায় আছেন, আপনাদের দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব হয় যাতে সাধারণ মানুষ তাদের যা জমি রয়েছে বা সম্পত্তি রয়েছে বা তাদের সুরক্ষা প্রদান করা, এটা আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে 100% একদম। এবং সেটার বিষয়ে দেখা যাচ্ছে যে বদিরুদ্দিন যে কোয়ালিন ঘরের বাসিন্দা, তার নামে তিনি একটা রেকর্ড দেখাচ্ছেন 1983 সালের, তার পাট্টা রয়েছে। রেকর্ড আছে কি না পাট্টাটা রয়েছে? না, পাট্টাটা রয়েছে। গোয়ালপুকুরে হাজারো পাট্টা রয়েছে, জমিতে আছে কি? যদি আমি বলি আমার বাবার জমি ভুল ভ্রান্ত, কেউ অন্য পলিটিক্যাল আমার বাবার জমি ভুল ভেস করে দিয়েছিল, আমি ওটাই বলছিলাম। কিন্তু সেই বদিরুদ্দিনের অভিযোগ যে আপনি জোর জবরদস্তি তার জমিতে চাষ করে। কখন জোর জবরদস্তি করেছে? এই এর মধ্যে কে বললো? জমিটাতে ধান লাগাইছিলাম, আমি একটা লোককে দিয়েছি। জমিতে ধান কখন হয়? ধানটা হবার কয় মাস হলো? তারপরে ভুট্টা আছে, জমিটাতে কত খাটছি। ওই জমির ব্যাপারে বদিরুদ্দিন কত কেস করেছে। ওই জমি এখনো বলছে আমার বাবা কাকার নাম রেকর্ড আছে, ক্ষমতা নেই বিএলআর হাত দিয়ে দিবে। যদি কোনো লোক ভুল ভ্রান্তি, আপনারা জানেন আরো একটা কেস বললো বিজেপির নেতা কমলের বাইন জমিটা কে দিবে? সরকার। আমি তো সহযোগিতা তো আমি করি, যে আদিবাসীকে কেউ অফিসে ঢুকতে দিত না, সেই আদিবাসীকে হাইকোর্ট থেকে জিতাই নিয়ে আসছে জয়নুল, আমি তো হেল্প করেছি। তারপরে আমি সরকারের থেকে, সরকারও বললো কেন আদিবাসীকে হেল্প করতে হবে। উনি কানুন বুঝে না, উনি এমনি বড়বড়ায় বেড়ায়, ও গাইডলাইন বুঝে না। উনার সরকার নাই, বিজেপির এমপি নাই, গলা ধরে থাকে, যেতে হবে ডিএম এর কাছে, যে আদিবাসীর কেসটা কেন যেতে হবে। উনি এসডিও কে চিনে না, বদিরের পাত্রটা কত অ্যালার্মেন্ট হয়েছে, উনি যেতে পারবে না? এখানে এসে দেখায়। হ্যাঁ, আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো কি ভিত্তি? আমি একজন পলিটিক্যাল লিডার, অভিযোগ প্রুফ নিয়ে করতে হবে। বদিরের পাট্টাটা কবে কাটলো ওনাকে বলুন, যে বদিরের পাট্টাটা কেন কাটা হয়েছে, এসডিও কে গুলো বলুক, আমাকে বললাম না, এসডিও কে বলুক কেন কাটা হয়েছে, কি পারপাস, ওই জাজমেন্টটা উঠাবো। আর আমার বাবার
যদি ওর নামে পাট্টা হতো, আমার বাবা কাকার নামে সিএস থেকে আরো সব রেকর্ড থাকলো কেন? উনি বলতে পারবে। জমিটা আপনার? আমার বাবার, দেখো আমি বলছি বের করে নাও, 2798 প্লট, 1 একর 17 শতক জমি। আমার বাবার নাম কালু মোহাম্মদ, বাচা মোহাম্মদ, 2 ভাই, তাদের বাবার নাম বীর মোহাম্মদ, এখনো রেকর্ড আছে। এবার তোমরা একটা কথা বলো, অ্যাপ্লিকেশন আমি বললাম যে মানুষ, সরকার আমার জমি ভেস্টে কেটে নিয়েছিল, সেটা কেন করেছে, আমার জমিটা কি ওটা ও দেখুক, প্রুভ করুক ক্ষমতা থাকলে। আপনার নাম? আমার নাম জৈনুল হক। আরেকটা কথা উনি বলেছে, ওনাকে আমি বলেছি জাসমিনের নামে পাট্টা আছে, জেলা পরিষদ মেম্বার, ওনার ক্ষমতা থাকলে দেখাতে বলুন জাসমিনের পাট্টার অ্যাপ্লিকেশনটা কোথায়। এমনি মানুষকে ভুল বুঝালে তো হবে না, ভুল বোঝানোর কাজ করে উনি আমাদের। আমি টিএমসিতে আসে এমন কোনো কথা না যে আমি কারো জমি জবরদস্তি দখল করতে যাই, এগুলো আমার অভ্যাস না। আমি দীর্ঘদিন ধরে আমি পলিটিক্যাল লিডার, আমি মানুষের এতদিন ব্লকে, ওনার যদি ক্ষমতা থাকে, আজকে না, আমি এই ট্রাম থেকে 2 বার জেলা পরিষদ মেম্বার, যদি একটা উনি প্রুফ দেখাতে পারে আমি ক্লেম করি। আর ওনার বুড়ি বুড়ি ক্লেম আছে, কিছু গুন্ডা বাহিনী নিয়ে বেড়ায়, গুন্ডা বাহিনী এখন বাজারে কালেকশন বন্ধ হয়ে গেছে, তাদের জমি মাফিয়া। আমি ও বলছে মাফিয়া, জমি মাফিয়া তো আমি বন্ধ করেছি, বন্ধ হয়ে যাবে।